আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে একাধিক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ একাধিক জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলেন। ওই ভয়ের উপরে আমি আল্লাহর কোরআনে কারিমের সূরা তালাকের 2 নম্বর আয়াতের একটু অংশ আমি ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সাইয়্যিদানা সানাদানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الله عليه وسلم اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عيش عشرت के लिए इंसानी ही याद रख तू बंदा है मेहमानी ही. आइश इशरत के लिए इंसानी ही याद रख तू बंदा है मेहमानी ही. ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा जोरे ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ. সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আফিয়া সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি জনাব সভাপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক হায়াত দারাজ করুন. সবাই বলি আল্লাহুম্মা আমিন. মঞ্চ ভূমিষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার হযরতে উলামায়ে কেরাম, সামনে সম্মানিত মুরব্বিয়ে নিজাম, সমকক্ষ বন্ধুরা, স্নেহের কচি কাছারা, পর্দার অন্তরালে অবস্থানরত আবলা সাবলা সরলতা সুশিক্ষিতা মা ও বোনেরা, মহান স্রষ্টার দরবারে জানাচ্ছি অসংখ্য শুকুর. অত্যন্ত নিরিবিলি ঘরোয়া পরিবেশে চমৎকার আয়োজনে আজকের এই সুন্দর জান্নাতের বাগানে হাজারো লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে
আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করেছেন। স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে এই ময়দানে উপস্থিত হতে পেরেছি। সে মহান সত্তার দরবারে সকলেই কলেজার সবটুকু উজ্জাস উজাড় করে সমস্যারে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মূর্ত প্রতীক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি এবং তার আহলে আলের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই আমার পরিচিত, শুধু পরিচিত না, অত্যন্ত পরিচিত, এবং সবাই আমার আপনজন। আমি যেখানে নামাজ পড়াই অনেকেই আমার মুসল্লি এলাকাও আছে, অনেকে বাড়ি গাড়ি এখানে করছেন, জুমার দিন ওখানে যান। সময় 9টা পার হয়ে গেছে, এখনো যারা রাস্তাঘাটে বসে আছি মেহেরবানি করে চলে আসি। যারা রাস্তায় আছি, বাড়িতে আছি, দয়া করে মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উনি চলে আসছেন, বিশ্রামে আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন জায়গায় প্রধান মেহমান হিসেবেই থাকি প্রোগ্রামে। হঠাৎ করে চট্টগ্রাম সফরে গলাটা বসে গেছে, ওখান থেকে এসে আবার পরশা নিতপুর বিষ্ণুপুর গত পরশুদিন, সেখান থেকে এসে কণ্ঠটা আমার পরিবর্তন হয়ে গেছে। অনেকেই আপনার এলাকায় আমার আলোচনা আগেও শুনছেন, তারপরেও আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। বাহিরে যারা আসি চলে আসি, স্বল্প সময় কথা হবে, এরপরে ইনশাল্লাহ যথাসময় প্রধান মেহমান আমাদের কাছে উপস্থিত হয়ে যাবে। আমি মহাগ্রন্থ আল কোরআনে কারিমের 28 নম্বর পারা সূরা আত-তালাকের অংশ বিশেষ একটা আয়াতের অংশ, 2 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াতের একটু অংশ সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবী পাকের স্বর্ণমাখা জবানের আপনাদের খেদমতে পাঠ করেছি। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ পাক তৌফিক দিলে আমি ভাঙ্গাচোরা 2-4টি কথা বলেই বিদায়ী হব। অনেক লোক মাঠে দাঁড়িয়ে আছে, ঘেটে দাঁড়িয়ে আছে, ভিতরে চলে আসে, সবাই চলে আসে। আলহামদুলিল্লাহ সবাই চলে আসি, পরিবেশটা সুন্দর হবে, জান্নাতের বাগান যেন জান্নাতের মতোই থাকে, সেজন্য আমরা সবাই ভিতরে চলে আসি। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, পরকাল আমার চিরস্থায়ী। দুনিয়ার জীবনটা চলে যাচ্ছে, খেলায় খেলায় আমার জীবন চলে যাচ্ছে আর কি। প্রত্যেকটা মুহূর্ত কবর আমার দিকে দৌড়ে আসতেছে। আমি যেদিন দুনিয়াতে এসেছি ওই দিন থেকে নির্দিষ্ট একটা টাইম নিয়ে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। হিসাব করা হয় তাহলে দেখা যায় পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা 1 থেকে 1.5 মিনিট সময়। পরকালের জীবন 1 থেকে 1.5 মিনিট সময়। এই 1.5 মিনিট সময়ের জন্য আমরা সদা সর্বদা বিধিব্যস্ত। এটা পাওয়ার জন্য, ব্যবহার করার জন্য এটার পিছে দৌড়াচ্ছে। জিনিস নকল হয়, আসলের চেয়ে তো এটারও বেশি সুন্দর দেখা যায়, ঠিক? দুনিয়া আসল না, এটা চলে যেতে হবে। আমার এই যে মাটির দেহ, এটাও নকল। মৃত্যুর পরে মাটির দেহ মাটিতেই চলে যাবে। এরকম দুনিয়ার যত যে জ্ঞান আছে, জ্ঞান বিজ্ঞানের যত পড়তেছি, এটাও নকল। এটা নকল কেমনে? যেখানে মরে যাবে ওখানেই জিন্দেগির পড়াশোনা শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? MBBS হোক, PhD করুক, ডক্টরেট করুক, যাই করুক, যেখানে সে মারা গেছে ওই পর্যন্তই শেষ হয়ে গেছে, যেহেতু এটা নকল। আর আল্লাহর কোরআন হলো আসল, কোরআনের জ্ঞান হলো আসল জ্ঞান। এজন্য মৃত্যুর পরেই এটা শেষ হয়ে যাবে না। এটা আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, ওয়াকুলুল কোরআন ওয়া রাব্বি
মানাতুহু নাওমা বিল্লাইলি ফাশাফিনি ফি, হাশরে ময়দানেও কোরআন সুপারিশ করে আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু এটা আসল মানুষের দেহের ভিতরে একটা জিনিস আসল, সেটা হলো রুহু। কি সেটা? রুহু আসল, এটা মাটির মধ্যে থাকবে না। যেই মাত্র আপনি ইন্তেকাল করবেন রুহু চলে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, সামান্য সময়ের জন্য এসেছি। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার জীবনটা যদি তুমি রবসাই জিন্দেগি বানাইতে পারো, অনন্তকালের জীবনটা আল্লাহ পাক তোমার মনসাই জিন্দেগি বানায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনসাই জিন্দেগি কারে কয়? মনে যা চায় তাই হয়, মনে যেটা চাবেন সেটাই পাবেন, যেখানে ইচ্ছে সেখানে যাবেন, যা মনে খেতে চায় তাই খাবেন, ঠিক কিনা বলেন? এটা হলো মনসাই জিন্দেগি। আল্লাহ পাক বলেন, আফরাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তোমরা দেখোছো কি ওই ব্যক্তিকে যে নিজের মনটাকে খোদা বানাইছে, নিজের মনটাকে আল্লাহ বানাইছে। ওরে মনে যা চায় তাই সে করে, মনে চায় না নামাজ পড়তে তাই সে নামাজ পড়ে না। মসজিদের সামনে দিয়া, মসজিদের সামনে আজান হচ্ছে অথচ সামনে দিয়ে বাল্যকের মধ্যে যাচ্ছে, এরকম লোক আছে না নাই? আছে। মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। হাইয়া মানে দৌড়াও, সালাহ মানে নামাজের দিকে, সালাতের দিকে আসো। আপনি প্রশ্ন করবেন, লাগো আমি কেন যাব ওখানে? আল্লাহ পাক পরে বলেন হাইয়া আলাল ফালাহ। এটা মুয়াজ্জিনের শব্দ না, আল্লাহ পাকের শব্দ, মুয়াজ্জিনের জবান দিয়ে বের হয়। বান্দা যখন প্রশ্ন করেন, আল্লাহ কেন আমি সালাতে যাব, আল্লাহ পরে জবাব দেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। তার মানে যত কল্যাণ সব আমি নামাজের মধ্যে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কল্যাণ কোথায়? নামাজের মধ্যে। এই জন্য আল্লাহ পাক বলেন হাইয়া আলাল ফালাহ। সকল কল্যাণ আল্লাহ পাক, সকল মঙ্গল, সকল কল্যাণ সালাতের মধ্যে রাখছেন, নামাজের মধ্যে রাখছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমার কাছে চাও, সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ দিবেন, ওয়াদা দিলেন। দুটো জিনিস, একটা হলো ধৈর্য ধারণ করা লাগবে, আর একটা হলো সালাতের মাধ্যমে চাওয়া লাগবে। তাহলে সালাত, তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা যদি তুমি রবসাই জিন্দেগি বানাইতে পারো, রবে যেটা চায়, দিনটা 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাতের জন্য আল্লাহ আপনার কাছে চাইছেন। 24 ঘন্টার সময় দিয়া আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা সময় লাগেন, এতটুকু সময় আল্লাহ চাইছেন, ঠিক নেবে ঠিক? এতটুকু সময় আল্লাহ চাইলেন। 24 ঘন্টার সময় এটাও আল্লাহ, সালাতে যে সময়টা দিবেন এই সময়টাও আল্লাহ। 24 ঘন্টার সময় আল্লাহ আপনাকে দিয়া সামান্য সময়টা আল্লাহ পাক আপনার কাছে চাইলেন, সামান্য সময়। এইভাবে হিসাব করলাম, জিন্দেগির সমস্ত সময় থেকে যদি আপনি বের করেন তাহলে কয় ঘন্টা, কতটুকু সময় বের হবে? আল্লাহ পাক বলেন, বান্দা এই সময়টা যদি তুমি রবসাই জিন্দেগি বানাইতে পারো, 5 ওয়াক্ত নামাজ, 5 বার মসজিদে গেলে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী কোনো ব্যক্তি যদি মসজিদে যায় আর আসে, কমপক্ষে 50টা সুন্নতের আমল তার আমলনামায় লেখা হয়। কয়টা? 50টা সুন্নাত প্রতিদিন। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সাথে মসজিদে পড়েন তাহলে কয়টা সুন্নত আদায় হবে? 50টা সুন্নতের আমল আপনার আমলনামায় অটোমেটিক উঠে যাবে। মসজিদে যখন আপনি ঢুকবেন, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়া ঢুকতে হয়, ঠিক কিনা বলেন? কোন পা দিয়া? ডান পা দিয়া। খেয়াল করে দেখবেন, যেই মাত্র আপনি মসজিদে ঢোকেন, শয়তান সঙ্গে সঙ্গে আপনার বাম পাটা আগে ঢুকায় দিবেন। খেয়াল করে দেখবেন, ডান পা আগে ঢোকে না, বাম পা ঢোকে। মাসলা হলো যদি বাম পা যায়,
আবার দৌড় দিয়ে বের হয়ে আসবেন। আসার পরে শয়তানকে ধোকা দিবেন যে আমি কি করছি খোকা, তুই আমারে দিছিস ধোকা, এই যে দেখ আমি আবার বের হয়ে আবার ডান পাতে ঢুকলাম। বুঝে আসছে নি? বের হয়ে আবার কোন পাতে ঢুকবেন? ডান পাতে ঢুকবেন। ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া। নিয়ম হলো আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহ হয়ে গেল, সালাত সালাম হয়ে গেল। তাহলে ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহ পড়া, সালাত আল্লাহর হাবিবের প্রতি দরুদ পড়া, মসজিদে ঢোকার দোয়া করা, ইতিকাফের নিয়ত করা। কয়টা? 5টা হয়েছে নাকি? 5টা হয় নাই? 5টা হয়ে গেল। আবার যখন আপনি বের হইবেন, বাম পা দিয়ে বের হয়ে জুতার উপরে বাম পাটা রাখবেন, ডান পায়ের ভিতরে জুতা প্রবেশ করবেন। তাহলে বাম পা আগে জুতার উপর রাখা, ডান পা জুতার ভিতরে প্রবেশ করা, 2টা বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, 4টা মসজিদে বের হওয়ার জন্য একটা দোয়া আছে না নাই? আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কয়টা হইল? 5টা। কিন্তু কোন ব্যক্তি যদি প্রতিদিন মসজিদে ঢোকে আর বের হয়, একবার ঢুকলে 5টা নেই, 5টা সুন্নাত, বের হলে 5টা, তাহলে কোন বান্দা যদি 5 বার মসজিদে যায় কমপক্ষে 50টা সুন্নতের আমল তার আমলনামায় লেখা হয়। 50টা সুন্নতের আমল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার ক্ষণস্থায়ী জীবনের জীবনটা যদি রবসাই জিন্দেগি বানাইতে পারো, অনন্তকালের জীবনটা তোমার মনসাই জিন্দেগি হবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মনসাই জিন্দেগি আল্লাহ পাক দিবেন। মা তাস্তাহি আনফুসুকুম। আল্লাহ পাক বলেন শুধু তাই না, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মেহমানদারি করাইবেন জান্নাতে নিয়া, আল্লাহ মেহমানদারি করাইবেন। যদি রবসাই জিন্দেগি, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা যদি রবসাই জিন্দেগি বানাইতে পারেন। রবসাই জিন্দেগি বানাইছে যারা, দুনিয়ার জীবন থেকে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে তারা। আর যারা ওলি হন তাদের দুনিয়াতে কোনো ভয় নেই, কবরে কোনো ভয় নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। যারা আল্লাহর ওলি তাদের জীবনে কোনো ভয় নেই। এখন বর্তমানে যেই পরিমাণ ভয় করি আমরা, আল্লাহ পাক বলেন ইয়াত্তাকিল্লাহ, আমি আয়াত পড়েছি, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, ভয় করবে কাকে? আল্লাহকে। এখন মানুষ দুনিয়ার জীবনে চলাফেরার পথে যেই পরিমাণ ভয় করে মানুষ, যেই ব্যক্তি আওয়ামী লীগ করে সে বিএনপি ভয় করে, যে ব্যক্তি বিএনপি করে সে আওয়ামী লীগকে ভয় করে। বাকবাল্লুক দিকে যেই পরিমাণ ভয় না পায়, দলের লোক দিকে তার 100 গুণ বেশি ভয় পায়। ঠিক কিনা কোন? ঠিক নেবে? ঠিক। আহা আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারিমে একাধিক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ একাধিক জায়গায় আল্লাহকে ভয় করার কথা বলেন। ওই ভয়ের উপরে আমি আল্লাহর কোরআনে কারীমের সূরা তালাকের 2 নম্বর আয়াতের একটু অংশ, আমি ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভয় করার কথা বলতেছে। এজন্য আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনি, আল্লাহর পয়গম্বর যখন এই আয়াতের শানে নজুল, পরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমি পরে বলবো। কিতাবে নাকি আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করলেন। কোরআনে কারিমের যত আয়াত আছে আল্লাহ পাক এক একটা প্রেক্ষাপটে একটা কারণে নাজিল করছেন। কারণটাকে শানে নুজুল বলা হয়। কি বলা হয়? শানে নুজুল। আর যেই কারণে রাসূল হাদিস বলছেন ওটাকে শানে উরুদ বলা হয়। হাদিসটাকে শানে উরুদ বলা হয়। আর কোরআন যেই কারণে নাজিল হয় তাকে কি বলা হয়? শানে নুজুল বলা হয়। কোরআনের প্রত্যেকটা আয়াত আল্লাহ পাক এক একটা প্রেক্ষাপটে আল্লাহ পাক নাজিল করেছেন। খুব খেয়াল করে শুনি। আল্লাহ রাসূলের সাহাবীদের ভিতরে
লৌহ মানব মক্কার জমিনে ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব, ঠিক কিনা? লৌহ পুরুষ ওমর ইবনুল খাত্তাব কেমন পুরুষ ছিলেন? মক্কার জমিনে দারুণে বৈঠক হয়, আল্লাহর নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলেন। কে আছে? মুহাম্মদ আমিনের কল্যাণ নিয়ে আসবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। দারুণে বৈঠক, একটা লোক মাথা উঠায় না, কোন লোক বলার কোনো সাহস নাই, নিচের দিকে তাকা আছে। কেবলমাত্র শুধুমাত্র একজন লোক লাভবাইক বলে দাঁড়ায় গেছে, যার মাথায় লম্বা লম্বা চুল, বাবরি। বর্তমানে যারা মাস্তান যারা আছে তাদের মাথায় ভাল্লুকের মতো চুল আর বিশাল বড় বড় মোষ, মুখে নাই দাড়ি, ঠিক কিনা বলে? মুখে নাই দাড়ি, রাস্তাঘাটে ঘুরে আর খায় তারি, বেরেনে মারে বাড়ি, রাস্তায় গিয়ে গাছের সাথে ধাক্কা দেখা, আরে ভাই দেখেন না, রাস্তা দেন, সাইড দেন, গাছের কাছে সাইড চায়, আছে না নাই? ওই যুগেও ছিল ওমর ইবনুল খাত্তাব, মাথায় বড় বড় বাবরি, লৌহ পুরুষ ওমর মক্কার জমিনে লাভবাইক বলে দাঁড়ায় গেছে। মুহাম্মদ আমিনের মাথা কাটবো আমি, জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরস্কারটা নিব, বিস্তারিত আলোচনা আমি একটা উদাহরণ দিতেছি। লৌহ মানব ওমর ইবনুল খাত্তাব মক্কার জমিনে দাঁড়ায় গেছে লাভবাইক বলে। ঠিক আছে, কাল সকালে মুহাম্মদ আমিনের সাথে বস পরামর্শ হবে, রাত্রে গিয়ে বিবির কাছে ঘুমিয়ে আছে, বিবির কাছে ঘুমা আছে। আল্লাহ পাক বলেন, ও আমার জিন বাহিনী, আসো তাড়াতাড়ি শোনো আমার কাহিনী। ওই মক্কার জমিনে যাও, খাত্তাবের কোলা ওমরের মাথার ভিতরে বড় বড় বাবরি আছে, ওগুলি সফা করিয়া দাও। ঘুমা আছে, ঘুমের মধ্যে হঠাৎ করে লড়া দিয়ে উঠে দেখে ছাদে মাল নাই, মাথায় কি নাই, চুল নাই। ডাক দিছে, বিবি কি সর্বনাশ করলি? বলে বিবি বলে, স্বামী কি হয়েছে আপনার? কয় আমার মাথার চুল কেন কাটলি? বলে কোন কি, আমি তো পারছি গো, মাথার চুল তো আমি কাটি নাই। বিবি ছিল আল্লাহ বালা, এবার মনে মনে চিন্তা ভাবনা করার পরে আস্তে করে কয়, স্বামী আপনি আমার জীবনের সে দাবি। ওমর বলেন, সেটা তো আমি জানি, একটা কথা বলবো শুনবেন নি? কয় বলো, কি বলবা তুমি? বলে তোমার মাথার ভিতরে বিশাল বড় বড় চুল, এত বড় বড় ভাল্লুকের মতো চুল ছিল, এরকম বাবরি তোমার মাথায়। রাত্রে বিছানার মধ্যে ঘুমা আসো, বাবরিকে কাইটে নিল, তার তোমার কোনো খবর নাই। আমার মনের বিশ্বাস, যে ব্যক্তি নিজের মাথার খবর রাখে না, ওই ব্যক্তির দ্বারা মুহাম্মাদের মাথা কাটা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যার নিজের মাথার খবর নাই, সে মুহাম্মদ আমিনের মাথা কাটবে। আল্লাহু আকবার। ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য সামনে আসতেছি বন্ধু। মক্কার জমিনে লৌহ পুরুষ ছিলেন হযরত ওমর, তাহারা ছিলেন পরশমণি, যাহারা ছিলেন পরশমণি। ইসলাম সে তো পরশমণি, তাহারে পেয়েছি খুঁজি, ইসলাম সে তো পরশমণি, তাহারে পেয়েছি খুঁজি। পরশে তাহার সোনা হলো যাহারা, তাদেরই মোরা বুঝি। আহারে পরশে তাহার সোনা হলো যাহারা, তাদেরই মোরা বুঝি। অর্ধ পৃথিবী করেছে শাসন, দুলার তত্ত্বে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। সেই তো ওমর, লৌহ পুরুষ মক্কার জমিনে, মদিনার জমিন একজন লৌহ পুরুষ। আয়াতের শানে নজুল খেয়াল করে শুনি, মক্কার জমিনে একজন লৌহ পুরুষ, মদিনার জমিনে, তার নাম ছিল আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। আউফ ইবনে মালিক আশজাই, তিনি মদিনার জমিনে এরকম ওমরের মতো লৌহ পুরুষ, টপটার সন্ত্রাস, সম্পদের দিক দিয়ে সর্বদিক দিয়ে ধনে জনে ক্ষমতার দিক দিয়ে প্রভাবশালী এক লোক মদিনায় বসবাস করেন। আল্লাহর পয়গম্বর যখন হিজরত করে মদিনায় গেলেন, নবী যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা আপনারা জানেন, শুনেছেন, হাজার হাজার লোক আল্লাহর পয়গম্বর দেখতে আসেন। নবীর চেহারা দেখিয়া সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গেছে। নবীর চেহারায় এমন আল্লাহর কুদরত নূর বিরাজ করেছেন, নবীর চেহারা দেখেই তারা কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে বড় আশা, আল্লাহর পয়গম্বর মদিনার জমিনে আসলে আমি মুসলমান হয়ে যাব, কিন্তু সাঙ্গ পাঙ্গ যারা থাকে, যারা ধনী ব্যক্তি হয়, তাদের সাথে কিছু থাকে চামচা, সুযোগ পাইলে মালে মারে খামসা, ঠিক না ভাই? ঠিক।
এই চামচা থাকে, ওই চামচাটা নিয়ে কি বলেন, স্যার কেন আপনি যাবেন মুহাম্মদ আমিনের কাছে? ওই ব্যক্তি তো দেশান্তরিত হয়ে গেছে, দেশ থেকে তাড়ায় দিছে। 2 নম্বর হলো নিজের বাপদাদার ধর্ম ছেড়ে নিজের বাপদাদার ধর্মে চুনকালি মারছে। ওই ব্যক্তি নিজের ধর্ম ছাড়ছে, এমন ব্যক্তির কাছে যাওয়ার দরকার নাই। এরকম চামচা যারা ছিল আল্লাহর পয়গম্বরের কাছে, মালিক ইবনে আশজাই আহারে ওই আউফ ইবনে মালিককে আসতে দেয় নাই। একদিন আর 2 দিন নয়, এরকম 1 দিন 2 দিন যাইতে যাইতে 1 বছর 2 বছর মতান্তরে 6টি বছর পার হয়ে যায়। আল্লাহর নবী মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। মদিনায় কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর। 10 বছরের জিন্দেগিতে কয় বছর পার হয়েছে? 6 বছর পার হয়ে গেছে। 6 বছর পার হয়ে গেল। আউফ ইবনে মালিক নবীর কাছে আসতে পারে নাই, আসতে দেয় না, সঙ্গে উল্টা পুল্টা বুঝায়। মনে ভরসা আসার জন্য কালেমা পড়ে মুসলমান হইবেন, কিন্তু আসতে পারেন নাই। 6 বছর পার হয়ে গেলে আল্লাহর পয়গম্বর একদিন স্বপ্ন যোগে ডাক দিছে, আউফ ইবনে মালিক 6টি বছর হয়ে গেল আমি নবী মদিনায়, তোমার কি আসার সময় হলো না? যেই মাত্র স্বপ্নে দেখছেন অমনি আউফ ইবনে মালিক লাফ দিয়া বিস্তার থেকে উঠে গেছেন, বিবির কাছ থেকে লাফ দেয়া দৌড় দিছি। বিবি কয় কোথায় যাও? কয় আসতেছি। আসতেছি বলে এক দৌড়ে, আর থামাথামি নেই, এক দৌড়ে বিশ্ব নবীর গেটের সামনে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর গেটের সামনে যায় ডাক দিছি, ইয়া মুহাম্মদ। কিতাবে কাম যেই মাত্র ইয়া মুহাম্মদ বলে ডাক দিছেন, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে দরজায় বলে কে হে? বলে আউফ ইবনে মালিক। যেই মাত্র বলছেন অমনি আল্লাহর পয়গম্বর দরজা খুলে বলেন, আউফ ইবনে মালিক মদিনার আউফ নাকি? বলে জি হ্যাঁ, আমি মদিনার আউফ ইবনে মালিক, আসো তাড়াতাড়ি, তোমার জন্যই তো আমি অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। এত রাত্রে রাসূল বসে আছেন, যেই মাত্র ডাক দিছেন অমনি দরজা খুলে বলছে, আমি তো তোমার জন্যই বসে আছি। আউফ ইবনে মালিক আউফ ইবনে মালিক যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, বসো, ইজলিস ইনদি, আমার পাশে বসো। আউফ ইবনে মালিক বসে না, ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আগে প্রাণ ভরে আপনার চেহারাটা দেখি। এই চেহারা এত নির্বিরাজ করে, এত নূর বিরাজ করে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। কারণ আল্লাহর নবীর মতো সুন্দর মানুষকে দুনিয়াতে ছিল? আপনারা কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টিকুলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবীর মতো সুন্দর আর পৃথিবীতে কেউ নাই, আসেও নাই, ভবিষ্যতে আসবেও না। এমন নবীর চেহারা, আল্লাহর কুদরতি নূর দেখে আউফ ইবনে মালিক চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়া আছে, কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে কেন আমি আসলাম না? আমি যে অবস্থায় মারা যাইতাম, জাহান্নাম ছাড়া আমার কোনো গতি ছিল না, আমি তো জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহ আমাকে ভাগ্য খুলে দিয়েছেন, আসছি। সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর দেরি নয়, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আউফ ইবনে মালিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন আউফ ইবনে মালিক। বসার পর আল্লাহর পয়গম্বরের পাশে বসা, ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার প্রতাপশালী লোক, আমি প্রতাপশালী, আমি ধনাঢ্য ব্যক্তি, নামে দামে আমাকে সবাই চিনে জানে। আমি তো রাতের অন্ধকারে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার তো সকালবেলা বর্ষণা দিবে, নির্যাতন নিপীড়ন করবি, ইয়া রাসূলুল্লাহ, পরামর্শ দেন, আমি কেমনে সহ্য করব? আমি কি জবাব দিব ইয়া রাসূলুল্লাহ? আমি কি বলবো? আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাকে শিখিয়ে দেই, তুমি এক নাম্বার কাজ হলো আমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবে। 1 নম্বর সবক কি? আল্লাহকে ভয় করা। আমরা কিন্তু আল্লাহকে ভয় করি না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ভয় করতাম তাহলে মসজিদে আজান হইলে তো মসজিদটা ভরে যাইতো। মসজিদের সামনে দিয়ে ভাল্লুকের মতো দৌড়ায়, আর হঠাৎ করে লাভ দেয় গরু ভিতরে ঢুকছে। মুয়াজ্জিন কয়, কি বেটা সুহে দেখেন না চাচা, আপনার গরু মসজিদে যায়? কয়, কথা যা বলো ডিলডাল মতো বইলো, আমি কিন্তু মসজিদে চাঁদা কম দেই না। কয়, চাচা রাগ করছেন? কয়, গরু বোঝো না তাই ঢুকছে, আমার জীবনে দেখছো নাকি? গরু বোঝো না তাই ঢুকছে মসজিদে, আমারে দেখছো? কি বোঝা বুঝছে, চিন্তা করছেন? কি বোঝা বোঝে? তাহলে আল্লাহর হাবিব 1 নম্বর সবক দিলেন, আল্লাহকে কি করবে?
ভয় করবে, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করো। 2 নম্বর হলো ইস্তেগফার বেশি বেশি করো, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি করে পড়ো। 3 নম্বর হলো আল্লাহ পাকের দরবারে দোয়া করো। 3 কাজ যদি চালিয়ে যেতে পারো, আমি নবী ডিক্লার দিলাম কাফেররা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর পয়গম্বর শিখিয়ে দিলেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, বাড়িতে আসলেন। আসার পরে সকালবেলা ওই সমস্ত সাঙ্গ পাঙ্গরা সবাই চলে আসে। আউফ ইবনে মালিক ডাক দিল, কি সর্বনাশ করলা? শুনলাম রাতের অন্ধকারে গোপনে কাউকে না জানায়া তুমি নাকি মুসলমান হয়ে গেছো। বলে হ্যাঁ, আমি তো মুসলমান হয়ে গেছি। কাজটা কি তুমি ঠিক করছো? কাজটা তোমার ঠিক হয়েছে নাকি? আউফ ইবনে মালিক কয় না, কাজটা আমার ঠিক হয় নাই, কাজটা আমার ঠিক হয় নাই। ওরা বলছে ঠিকই তো, এই জন্যই তো তোমার কাছে আসছি। কেমনে ঠিক হয় নাই বলো? কয় কাজটা তো ঠিক হয় নাই এই দিক দিয়া, কারণ আরো 6 বছর আগে আমার কালেমা পড়ার দরকার ছিল। সুবহানাল্লাহ, কয় বছর আগে? 6 বছর আগে পড়ার দরকার ছিল। এটা আমার ঠিক হয় নাই যে 6 বছর পরে পড়লাম। এই অবস্থায় যদি আমি মারা যাইতাম তাহলে তো জাহান্নাম ছাড়া আমার কোনো গতি ছিল না, এই জন্য ঠিক হয় নাই। তবে কালেমা যে পড়ছি এটা 100% ঠিক করছি, এতে কোনো সন্দেহ নাই। কালেমা পড়ার ব্যাপারে যে সিদ্ধান্ত আমার, এটা 100% সঠিক। এখন সবাই চুন মুখে কালি, মুখে যেন চুন কালি পড়ে গেল, সবাই বেজার হয়ে গেল। ডাক দাও, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, কেমনে মদিনায় থাকো আমরা দেখে দিব। সবাই দুশমন হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী বিবির সাথে পরামর্শ করবেন, এর আগেই ওরা বিবির কাছে চলে গেছে। বিবি ছিল মক্কার প্রভাবশালী আর একজনের মেয়ে। যেহেতু এই ব্যক্তি ধনী, আউফ ইবনে মালিক এরকম ধনীর মেয়ে বিবাহ করছে। জোরে বলেন ঠিক কিনা? গরিবরা গরিবের কাছেই যায়, ধনীরা ধনীর কাছে গেছে। আমার বন্ধুগণ, এই সাঙ্গ পাঙ্গরা সঙ্গে সঙ্গে চলে গেছে আউফ ইবনে মালিকের বিবির কাছে। ডাকতে বলে, ভাবি যান, রাতের অন্ধকারে ভাই যে মুসলমান হয়েছে আপনি জানেন নাকি? কয় আমিও তো জানি না। আমার পাশে উঠে দৌড় মারছে, দরজা কোথায় কি করছে তা তো আমি জানি না। বলে আপনি তো জানেন না মুসলমান হয়ে গেছে? বা মুসলমান তো হয়েছেই, তাহলে আমি এখন আর কি করব? আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো জানাও নাই। কাপড়া ডেকে বলেন, তাই না আপনি আমার সাথে থাকবেন? আমাদের সাথে আপনি থাকেন, আপনার সাথে লইয়া আপনার স্বামীটার আমরা সাইজ করব, দেখবো সে মদিনায় কেমনে থাকে। এই কথা বলার পরে বিবি বলে, কেমন কথা? তোমরা আমার স্বামীকে মারবে আর আমরা তোমার সাথে থাকবো? এটা হয়? আমি তোমাদের সাথে থাকবো? এটা হয় না, হয় না। আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর হাতে হাত দিয়া বিবিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান কয়জন হইল? কজন? কথা বুঝতেছেন নাকি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কি আল্লাহর জিকির করতে আপনারা ভয় করতেছেন নাকি? কি ধরে ধরে নিয়ে যাবে এরকম ভয় আছে নাকি? ধরলে তো আমাকে আগে ধরবে। আপনাদের কিসের ভয়? আমি তো বুঝতে জেনে গেছো। রাজশাহী বাড়ির পাশে আল্লাহর নামের জিকির করবেন, আপনারা মুখ লড়াইতেছেন না। ঢাকাতে এক জায়গায় প্রোগ্রাম করতে গিয়া তো এক হুজুর বলছে যে জোরে জোরে সুবহানাল্লাহ বলেন, বললে আল্লাহ আপনাকে আল্লাহর ওলি বানায় দিবে। এখন আর কেউই সুবহানাল্লাহ কয় না। তো কি ব্যাপার, সুবহানাল্লাহ বলেন না কেন? কয় হুজুর আপনার কথা শুনে যদি সুবহানাল্লাহ জোরে বলি আর আল্লাহ যদি ওলি বানায় দেয়, এই প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়া লাগবে, নলে তো ওলির 12টা বাজবে। এই জন্য সুবহানাল্লাহ বলি না। হুজুর বলছে, ঠিক আছে আল্লাহ, এই মুহূর্তে আমার সামনে যারা বসা আছে এদেরকে গোলশানে একটা বাড়ি দিয়ে দিও। যেই মাত্র বলছে এত জোরে সুবহানাল্লাহ, এরা তো বলছেই, আর একবার বাহিরে গিয়ে পেশাব করতে গিয়ে ওখানে তো হারে আমারে কোন ভূতে ধরছিল, আমি এখন কেন মুততে আইছিলাম? আল্লাহ আমারে বাড়ি না হইলে অন্তত গোলশান একটা দোকান হইলেও দিও। এই ধর আমাদের অবস্থা। আল্লাহর নামের জিকির করবেন। আমার কণ্ঠ বসা, কথা বলতে পারতেছি না, তারপরে চলে আসছি। আমি কষ্ট করে বলতেছি, আল্লাহর নামের জিকির করলে সুবহানাল্লাহি তামনাউল মিজান। সুবহানাল্লাহ জোরে জোরে পড়লে মিজানের পাল্লায় আল্লাহ নেকি দিয়ে ভরে দিবেন। শুধু এতটুকুই নয়, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর হাবিব বলে, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। উলামায়ে কেরাম বসা আছেন, আল্লাহ পাক বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা বেশি বেশি জিকির করবে আল্লাহ তাদের অন্তরটা পরিষ্কার করে দিবেন।
আর আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার মেডিসিন আছে, মানুষের অন্তরের গুনাহ পরিষ্কার করার মেডিসিন হলো আল্লাহর নামের জিকির। একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে নিয়ে দুইজন মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক তাদের একটা সন্তান দিয়েছিলেন, সন্তানের নাম ছিল সালেম। কি নাম? সালেম। সন্তানের নাম সালেম। এবার ওই সঙ্গপাঙ্গরা সালেমের কাছে চলে গেছে। সালেম কি কি বলেন, তোমার আব্বা আম্মা মুসলমান হয়ে গেছে, তুমি কি জানো? বলে না জানি না, এই মাত্র আপনাদের কাছেই শুনলাম। বলে তোমার আব্বা আম্মা তো কাজটা ঠিক করে নাই, তারা দুইজন মিলে মুসলমান হয়ে গেছে, এখন তুমি বলো। বলে আমি আর কি বলবো, আমার বলার কি আছে, আমি তো কিছুই জানি না, আমার অপরাধ কোথায়? আমার আব্বা আম্মা মুসলমান হয়েছে। কয় তাহলে তুমি আমাদের সাথে থাকো, তোমার সঙ্গে লইয়া তোমার আব্বা আম্মার বড় সাইজ করে 12টা বাজায় দিব, কেমনে মদিনায় থাকে তা আমরা দেখে দিব। এবার সালেম বলেন কেমন কথা বললেন চাচা জানেরা, আমার আব্বাকে আম্মাকে আপনারা মারবেন আর আমি আপনাদের সাথে থাকবো, এটা কেমন কথা? এটা তো হইতেই পারে না। মনে ছিল কালেমা পড়ে মুসলমান হইব, আর দেরি করতে পারলাম না, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেই মাত্র বলছেন অমনি সালেম দৌড় দিয়েছেন, এক দৌড়ে গিয়া আল্লাহর নবীর দরবারে গিয়া নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবারের সদস্য তিনজনই মুসলমান হয়ে গেলেন। এবার নির্যাতন নিপীড়ন শুরু হবে। আল্লাহ পয়গম্বর বুদ্ধি দেয়া দিলেন, ডাক দিলেন সালেম রাতে সন্ধ্যার পরে বাহিরে যাইবে না, আর সব সময় ইস্তেগফার করবে, আল্লাহকে ভয় করবে, আর বেশি বেশি দোয়া করবে। 3টা কাজ যদি করতে পারো সালেম, আমি নবী তোমাদের বলে দিলাম কাফেররা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। 3টা সবক, 3টা মেনে তোমরা চলবে। চলছে তো চলছে, বহুদিন পার হয়ে গেল। বহুদিন চলে যাওয়ার পরে হঠাৎ করে একদিন আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে প্রয়োজনে কিছু জিনিস আনার জন্য আসরের পরে বাজারে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি নিয়ে চলে আসবে। খেজুরের মার্কেটে খেজুরের বাগানের ভিতর দিয়া হযরতে সালেম বাজার করতে গেলেন। বাজার করতে করতে একটু দেরি হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এমন সময় 10 জন সাঙ্গপাঙ্গ, 10 জন যারা গুম করে, যারা মানুষকে ধরে নিয়ে অপহরণ করে, এরকম 10 জন সন্ত্রাস অস্ত্র শস্য সজ্জিত ওই খেজুর বাগানের ভিতরে তারা বসা ছিল। হযরত সালেম যেই মাত্র ওখান দিয়ে যাইতেছিলেন, অমনি ওরা 10 জন তাকে ধরে ফেলে, ধরা পরে মুখে ভিতরে কাপড় আটকে চোখ টোক বেঁধে তার কাছ তাকে নিয়ে চলে যায়। মরুভূমির ভিতরে চলে গেল। হাতে যার যত সামানা ছিল, বাজার ছিল, সবগুলি কেড়ে নিয়ে ওগুলি ফেলে দিয়া পকে নিয়ে ওই মাটির ভিতরে বাংকারের ভিতরে ভরে রাখলো। ভরে রাখার পরে সেই জায়গার ভিতরে যেই মাত্র সালেম মাটির ভিতরে বাংকারে চলে গেলেন, এমন সময় কানের ভিতরে আওয়াজ আসলো মাগরিবের আজান। ডাক দিছ, কাফেরের গোষ্ঠীরা, তোরা আমাকে বন্দী করছিস সেটা ঠিক আছে, তবে আমাকে একটু অজুর পানি দে, অজু করে আমি আল্লাহর দরবারে নামাজ আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় বিপদ! এই বিপদের মধ্যে আজান শোনার পরে বলতেছেন যে নামাজ আদায় করি। আর আমাদের মুয়াজ্জিন আজান দিলে মসজিদের সামনে দেয়া যায়, তারপরে মসজিদে ঢুকি না। যেই মাত্র শুনি হাইয়া আলাল ফালাহ, সলিমউদ্দিন কয় এখন দাঁড়া থাকলেই জ্বালা, তাড়াতাড়ি এখান থেকে পালা। মসজিদের সামনে থাকলে আর থাকে না, দৌড়িয়া পালা যায়। আবার কিছু লোক আছে থাকে মসজিদের কাছে, ওরা মসজিদে আগে ঢোকে না, ঢোকে সবার পাশে, জানি না ওদের মনের মধ্যে কি আছে। পরে জিজ্ঞাসা করে পরে বোঝা গেল, যখন ইমাম মুয়াজ্জিন সেজদায় গিয়া বলছে সুবহানা রাব্বিয়াল আলা, আর ওই বন্ধু 2 ঠ্যাঙের ফাঁক দিয়ে দেখছে জুতা কার জোড়াওয়ালা, নামাজ নাই, জুতাও নাই। শহরে এরকম জুতা যায় কিনা ভাই? প্রতি অক্তেই যায়। আপনি তো একটু গ্রাম সাইডে
শহরে প্রতি অক্তেই চলিয়া যায়। সম্মানিত উপস্থিতি, সালেম ডেকে বলে একটু ওজুর পানি আমার এনে দাও। কি করবে ওজুর পানি দেয়া? বলে মাগরিবের আজান হয়ে গেল, নামাজটা পড়বো। কাফেরেরা বলে না না, ওজুর পানি দিব না, দিব না। ওই তোমার যে আল্লাহকে ডাকো সেই আল্লাহকে বলো ওজুর পানি দিতে। এবার সালেম বলেন আল্লাহ, আমি তো এখন মাজলুম। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এর মধ্যে এক ব্যক্তি হলো মাজলুম। এক ব্যক্তি কি? মাজলুম। মাজলুমের দোয়া কবুল হয়। আর মুত্তাকিন আল্লাহ রসুলের প্রিয় সাহাবী নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে সবে মাত্র মুসলমান হয়ে গেছেন এমন সাহাবী হযরতে সালেম আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ আল্লাহ কাফেরেরা পানি দিবে না, আল্লাহ আপনি একটু মরুভূমির ভিতরে পানির ব্যবস্থা করে দেন। তাফসিরে লেখে আহারে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন, যেই মাত্র সালেম আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহকে ডাক দিতে দেরি, সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হতে দেরি হয় না। আজকে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। দুবাইয়ের ভিতরে যেই গজব দীর্ঘ 50 বছর না 75 বছরের ভিতরে এরকম গজব তারা চোখেও দেখেন, এই ঠিক কিনা বলেন? যেই পরিমাণ ঝড় তুফান বৃষ্টি হয়েছে, যত নেকেট, যত গুনার কাজ বিজাতিদের দেশের চাইতেও মুসলিম রাষ্ট্র দুবাইয়ে বেশি হচ্ছে। 700 কোটি টাকা খরচ করে সেই জায়গায় মন্দির বানাইছে। আল্লাহ পাক জনমের দেওয়ান দেমন সুবান সুবাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দেখায় দিলেন। আল্লাহ তো শুধু দেখাইলেন, পরে কিভাবে ধরবেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন আমি যখন ধরি তখন আর ছাড়ি না। আমি সহজে কি করি না? ধরি না, আর ধরলে ছাড়ি না। আল্লাহ একটা ধাক্কা দিয়ে দেখায় দিলেন। তো বন্ধুগণ, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কিতাবে লেখে হযরত সালেম সঙ্গে সঙ্গে জায়গায় দাঁড়ায়া ওযু করিয়া আল্লাহর দরবারে দাঁড়ায়া মাগরিবের নামাজটা পড়ে নিলেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজ পড়ে সালেম বের হলেন। আবার ওই বাংকারের মাথায় তালা মারা আছে, গেটের সামনে ডাক দিছে কাফেরের গোষ্ঠীরা, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। বলে না, তোমাকে ছাড়া হবে না, তোমাকে অপহরণ করা হয়েছে তোমাকে মারার জন্য, তোমাকে ছাড়বো না। বলে আমাকে ছেড়ে দে। বলে ছাড়বো না, তোমার যে আল্লাহর ইবাদত করলা, আল্লাহ বলো সেই আল্লাহ তোমাকে ছেড়ে দিতে, যদি পারে সে আল্লাহ ছাড়বে। সালেম বলে কাফেরের গোষ্ঠীরা, শুন, আমার আল্লাহ অবশ্যই আমাকে ছেড়ে দিবে, তবে তোরা ওই বাংকারের সামনে থেকে সর। বলে আমরা সরবো না, সরবো না, তোমার আল্লাহকে বলো আমারে সরায় দিতে। অমনি সালেম আল্লাহর দরবারে হাত তুলছেন, আল্লাহ আপনি তো সব পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব ক্ষমতা তো আপনার হাতে। আল্লাহ আপনি যদি দেখায় দেন। যেই মাত্র আল্লাহর পয়গম্বরের সাহাবী সালেম যখন আল্লাহর দরবারে হাত তুলছেন, অমনি আল্লাহ টর্নেডোর ঘূর্ণিঝড় শুরু করে দিয়েছেন। চোখের পলকে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। মক্কা মদিনার জমিনে ঝড় তুফান ধুলাবালু কুয়াশার যেমন পরে জোরে, কুয়াশা তো মানুষের চোখের ভিতরে যায় না, বালি চোখের ভিতরে গেলে কত আরাম লাগে। অনেক সময় তুফানের মধ্যে পড়লে বালু চোখে যায়, কি পরিমাণ আরাম লাগে আপনারাই জানেন, ঠিক কিনা বলেন? চোখের ভিতরে বালু গেলে আরাম লাগে? হ্যাঁ, মদিনার বালু, বড় বড় বালু আর ধুলা চোখের ভিতরে যায়, ওদের 10 জনকে উড়ায় কোথায় কে চলে গেছে আল্লাহ পাক উড়ায় নিয়ে নিয়েছেন। সামনে ময়দান ফাঁকা হয়ে গেছে। সালাম দেখুন, আল্লাহ আপনি তো সব পারেন, আল্লাহ গো তালাটা খুলে দেন, আমি একটু বের হয়ে যাই। আল্লাহ পাক জানায় দিলেন, সালেম বিসমিল্লাহ বলে তুমি তালায় হাত দাও। কুল্লু আমরিন জিবালিল্লাম ইবদা বিসমিল্লাহ, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলে তুমি তালায় হাত দাও, তালা খুলে যাবে। যেই মাত্র সালেম তালায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে তালা খুলে যায়। তালা খুলে গেলে সালেম বের হয়ে গেলেন। সালেম যখন বের হয়েছেন, গর্তের উপরে উঠছেন। ওঠার পরে তো সামনে আর কেউ নাই। সালেম সামনে দৌড় দিয়েছেন। দৌড়ার পরে ঝড় তুফান বৃষ্টি, অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যায় না। মদিনার রাস্তাও সালেম চেনেন না। ডাক দিছেন, আল্লাহ মদিনার রাস্তা কোন দিকে তা তো আর চিনতেছেন, আল্লাহ মদিনার রাস্তাটা আল্লাহ দেখায় দাও। সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ হলো, সালেম তুমি তোমার ডান দিকে যাও, ডান দিকে গেলেই মদিনার বিশ্ব রোড তুমি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য কিভাবে আসে দেখেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর যারা ভরসা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি তাকওয়ার ধন অর্জন করে,
যে ব্যক্তি তাকওয়া হাসিল করে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক বলেন তার জন্য আমি মাখরাজ করে দেই, রাস্তা বের করে দেই। মাখরাজ, মাখরাজ মানে যা বের হওয়ার রাস্তা। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। মাখরাজ কি? হরফ উচ্চারণের স্থান, হরফ বের হওয়ার জায়গাকে এটাকে মাখরাজ বলে। আল্লাহ পাক বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক বের করে দিলেন। হযরত সালেম বের হয়ে আসলেন ওই জায়গা থেকে। কিন্তু সালেম যখন বের হইলেন, বের হওয়ার পরে ডান দিকে রাস্তা পাইলেন, মদিনা রাস্তা যখন ধরলেন, এদিকে বন্ধুগণ সালেমের মা বাবা পাগল হয়ে গেছেন। একমাত্র একটা সন্তান আল্লাহ নবীর দরবারে যায়, নবীর সামনে বসা হযরত সালেম কাঁদতেছেন। হযরত সালেম আল্লাহ নবীর দরবারে আসতেছেন। এমন সময় বাবা মা নবীর দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কলিজার টুকরা সালেমকে আল্লাহ তারা অপহরণ করে নিছে। আহারে কাফেরেরা পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমার খুব কাছের, আমি যেই মসজিদের ইমাম, ওই মসজিদের তিনি বর্তমান সভাপতি, সেক্রেটারি, উভয়টাই আর কি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমার খুব মহাব্বতের, খুব কাছের, আল্লাহ শুকুর। তো বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, সালেমের আব্বা আম্মা আমি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেব, প্রধান মেহমান আসবেন। হ্যাঁ, আমার কথাটা শেষ করেই ইনশাল্লাহ, আপনার লোকজন নাই বিদায় আমি কষ্ট হলেও একটু টেনে নিচ্ছি কথাটা আগের দিকে। যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে সব ভিতরে চলে আসি। আলহামদুলিল্লাহ, অনেক লোক হয়ে গেছে, লোক তো ছিলই না, ইনশাল্লাহ মাঠ ভরে যাবে। চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন, সামনে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনি। এই আয়াতের তাফসীরের আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু শানে নজরুলটা বলতেছি আর কি, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় হয়তো আমি পাবো না। তো হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মা নবীর দরবারে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের একমাত্র কলিজার টুকরা সালেমকে আমরা পাচ্ছি না। আল্লাহ রসুল দোয়া করেন আমার সন্তানের জন্য। রসুল দোয়া করতেছেন ওনাদের সাথে নিয়ে, আব্বা আম্মাকে সাথে নিয়ে দোয়া করতেছেন আর বলতেছেন অধৈর্যের কিছু নাই, সালেম অচিরেই চলে আসবে। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আর আব্বা আম্মাকে বললেন আপনারা আমার সাথে আমিন আমিন বলেন। আব্বা আম্মা আমিন আমিন বললেন। আল্লাহর নবী দোয়া করলেন আর বললেন সালেম অচিরেই চলে আসবে। এদিকে হযরতে সালেম রাদিয়াল্লাহু আনহু গর্তের থেকে বের হইয়া মদিনার মেন রোডে ওঠার পরে দেখছেন যে রাস্তার ভিতরে দুই রকম রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত আসছে যে 4000 বকরি, 4000 ছাগল এক জায়গায় এক ময়দানে, আর একটা রশির সাথে 100 উট বাঁধা আছে। 100 উট, উটগুলো মরুভূমির জাহাজ বলা হয়। এই প্রচন্ড শীতের মতো মনে করেন বৃষ্টি হচ্ছে, ওরা জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে আর কি। হযরতে সালেম বলতেছে আল্লাহ, না জানি কার এত সম্পদ, 100 উট, কত কোটি টাকার সম্পদ, না জানি কার এই বৃষ্টি বন্যায় ভেসে যাচ্ছে, চলে যাচ্ছে। তো এরই মধ্যে হযরতে সালেমের কাছে আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে বুঝাই দিলেন, সালেম এটা হলো তোমার গড গিফট, আল্লাহর পক্ষ থেকে তোমার সাহায্য, আল্লাহ তোমাকে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সম্পদ 100 উট, এটা তোমার 4000 ছাগল, 4000 বকরি, এটা আল্লাহ তোমাকে দান করছেন। সুবহানাল্লাহ। দেখছেন এগুলি, তখন উনি এগুলিকে খেদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়ির সামনে যখন চলে গেছেন তখন এগুলি সব নিয়ে বাড়ির সামনে গেলে রাতের অন্ধকারে দরজায় গিয়ে ডাক দিয়েছে মা। যেই মাত্র মা বলে ডাক দিয়েছেন অমনি আম্মা দরজাটা খুলে দিয়েছেন। খুলে দেখেন সালেম আসছে। সালেমকে দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, জড়ায় দিলেন। আব্বা আম্মা দৌড়িয়ে আসলেন, দরজার পাশে তাকা দেখেন এরকম হাজার হাজার বকরি আর 100 উট। এবার সালেমের আব্বা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবা এগুলি কোথা থেকে নিয়ে আসলা? বলে এটা আল্লাহ আমারে দিয়েছে। বলে না না, কার সম্পদ নিয়ে আসছো? তাড়াতাড়ি এগুলি মালিকের কাছে পৌঁছে দাও। বলে না আব্বা, এটা অন্যের না, এটা আল্লাহ আমাকে দান করছেন। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যারা আল্লাহর উপর ভরসা করে আর তাকওয়ার ধন যারা অর্জন করে, আল্লাহ গায়বী ভাবে এমন রিজিকের ব্যবস্থা করেন বান্দা কল্পনাও করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সালেমের আব্বা বিশ্বাস করছেন না, বাবা আমার তো বিশ্বাস হচ্ছে না, না জানি তুমি কার সম্পদ নিয়ে চলে আসছো।
এই কথা বলতে না বলতে বলে, বাবা তুমি দাঁড়াও, আমি নবীর কাছে যাই, আল্লাহর পয়গম্বরের কাছে যাই। হযরত আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দৌড় দিলেন, আল্লাহর পয়গম্বরকে যা খবরটা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আসছে ঠিক, তবে 100 উট আর 4000 বকরি নিয়ে আসছে। নবী একটু আশ্চর্য হলেন। নবী ডেকে বলেন, মালিক একটু দাঁড়াও, আমি দেখি। আল্লাহর পয়গম্বর তখন অপেক্ষা করলেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর শুনতে পেলেন হযরত জিবরাইলের আওয়াজ শোনা যায়। হযরত জিবরাইল চলে আসলেন, আর এই সূরা তালাকের এই 2 নম্বর আয়াতটা, আমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক জানায় দিলেন, আল্লাহর হাবিব বলেন, আওফের ছেলে সালেম যে সমস্ত সম্পদগুলো নিয়ে আসছে, তার কোনো দলিল প্রমাণ আল্লাহর কোরআনে আছে নাকি? আল্লাহ পাক জানায় নাকি, আমি একটু দেখি। সঙ্গে সঙ্গে জিবরাইল জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ পাক জানায় দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আওফের সন্তান সালেমকে আল্লাহ পাক এই সম্পদ দান করেছে। আল্লাহ পাক দান করছেন, কি পরিমাণ দান! এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর উপর ভরসা করছেন, চুল পরিমাণ ভয় করেন নাই। দিনের পথে অত্যন্ত প্রহরীর ন্যায় ইসলাম গ্রহণ করে আল্লাহ পাক দেখেন কি সাহায্য করলেন, যে সেই বাংকার থেকে আল্লাহ পাকে আল্লাহু মাখরাজা, আল্লাহ বের করা রাস্তা করে দিলেন। আল্লাহর কুদরতি জিম্মায় আল্লাহ ওখান থেকে ছুটায় নিয়ে আসলেন অপহরণ থেকে, এবং সাথে কি পরিমাণ সম্পদ আল্লাহ পাক দান করলেন। বন্ধুগণ, আজকের এই মাহফিলটা আপনারা সকলেই জানেন যে আপনাদের পাশে আফিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই সুন্দর চমৎকার আয়োজন, মাদ্রাসার বিল্ডিং শুরু হচ্ছে।